আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি সুন্দর একটি ইসলামিক ভিডিও নিয়ে। আজকের আলোচনা হবে আল কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে একটি সূরা নিয়ে। আজকে আমরা যে সূরার বিষয়ে জানব, এই সূরাটি এমন একটি সূরা যে সূরা সকল মুসলমান ভাই ও বোনদের মুখস্থ রয়েছে, নর হোক অথবা নারী হোক, সকলের মুখস্থ রয়েছে। এই সূরা এমন একটি সূরা যে সূরাটা আমরা প্রত্যেক নামাজের মধ্যে তেলাওয়াত করে থাকি। সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই সূরার খুবই ফজিলত ও মর্যাদা রয়েছে। যদি কোনো ব্যক্তি এই সূরাটি রাত্রে ঘুমানোর আগে একবার সূরাতুল ফাতিহা, সূরাতুল ফালাক, সূরাতুল নাস, সূরাতুল ইখলাস পাঠ করে ঘুমায়, তাহলে মৃত্যু ব্যতীত সমস্ত বিপদ আপদ থেকে সে ব্যক্তি হেফাজতে থাকবে। সুবহানাল্লাহ। এ কথাটি আমার আপনার নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা রয়েছে। এই সূরাটি সমস্ত ধরনের ব্যথা ও রোগের শিফা স্বরূপ। এই সূরাটি যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে থাকে, নিজেও এই সূরাটির মাধ্যমে শেফা লাভ করতে পারে এবং অন্যকেও চিকিৎসা দিতে পারে। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে থাকে, তাহলে একটি গ্লাসে পানি নেবে, যতটুকু সে পানি পান করতে পারবে। পানিটা নিয়ে সুন্দরভাবে সূরাতুল ফাতিহা 7 বার, সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করবে। কিন্তু তার পূর্বে আমরা যে নামাজের মধ্যে দরুদে ইব্রাহিম পাঠ করে থাকি, সে দরুদে ইব্রাহিম পরিপূর্ণভাবে 3 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে 3 বার পাঠ করবে দরুদে ইব্রাহিম, এবং মধ্যমে 7 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 7 বার সূরাতুল ফাতিহা পাঠ করবে। তাহলে পাঠ করার পর সেই পানিতে ফু দেওয়ার পর সেই যদি কোনো ব্যক্তি নিজে অসুস্থ হয়ে থাকে, সে যদি এই পানিটা পান করে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে খুবই দ্রুত সে ইনশাআল্লাহ রোগ থেকে শেফা পাবে। এবং যদি অন্য কেউ হয়ে থাকে, রোগী অথবা অসুস্থ ব্যক্তি যদি অন্য কেউ হয়ে থাকে, তাহলে অন্য কেউ খাওয়াইতে পারে। তাহলে এই পানি খাওয়ার ফজিলতে, এই পানি খাওয়ার ফলে ইনশাআল্লাহ খুব দ্রুত সে শেফা পাবে। সূরাতুল ফাতিহা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কোনো ব্যক্তি এই নিয়মে, যে নিয়মটি আমি বলেছি, এই নিয়মে যদি পাঠ করে পানিতে ফু দিয়ে খায়, ইনশাআল্লাহ কারেন্টের মতো ইনশাআল্লাহ, আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নেই। এই কিতাব এমন একটি কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নেই। তাহলে এই সূরার মাধ্যমে যদি কোনো ব্যক্তি আমল করে পানিতে ফু দিয়ে খায়, ইনশাআল্লাহ অবশ্যই সে শেফা পাবে। ইসলামিক ভাই ও বোনেরা, আপনারা এই আমল নিজেও করুন এবং অন্যকে উৎসাহিত করার চেষ্টা করুন। আজকের জন্য এই পর্যন্তই। ইনশাআল্লাহ আমি নিয়ত করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফে 114টি সূরা রয়েছে, এই 114টি সূরার প্রত্যেকটা এক একটা করে সূরার ফজিলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সেই তৌফিক দান করুক, আমিন। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।